সৃজন ঘর 12 মিনিট সিরাত। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব সেই মহামানবের জীবন নিয়ে, যিনি শুধু একটি জীবনীর নাম নন, বরং গোটা মানব ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়ের নাম। এমন এক নাম যা যুগ যুগ ধরে কোটি কোটি মানুষের হৃদয়ে ভালোবাসার আলো জ্বালিয়ে যাচ্ছে। তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12 মিনিটের এই পথ চলায় আমরা তার জীবনের সেই আলোকবিন্দুগুলো স্পর্শ করব, যা আজও আমাদের অন্ধকার জীবনে পথের দিশা দেয়। তিনি জন্মগ্রহণ করেন 571 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ গোত্রে, যখন আরবের সমাজ ছিল ঘোর অন্ধকার। কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া হতো, রক্তপাত ছিল নিত্যদিনের ঘটনা। জন্মের পূর্বেই পিতাকে এবং 6 বছর বয়সে মাতাকে হারিয়ে তিনি এতিম হন। শৈশব থেকেই তিনি ছিলেন সবার থেকে আলাদা। সততা, আমানতদারি, ন্যায়বিচার এবং নম্রতার মতো মহৎ গুণাবলীর কারণে তিনি পরিচিত ছিলেন আল আমিন বা বিশ্বস্ত নামে। 25 বছর বয়সে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যিনি ছিলেন একজন ধনী ও সম্মানিতা ব্যবসায়ী নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি পূজা ও সমাজের অনৈতিকতা থেকে দূরে থাকতেন এবং নিয়মিত হেরা গুহায় ধ্যান করতেন। এই নৈতিক ও আধ্যাত্মিক প্রস্তুতি তাকে ভবিষ্যতে নবুওত প্রাপ্তির জন্য প্রস্তুত করে। তিনি সমাজের অরাজকতা দেখে কষ্ট পেতেন এবং সমাধানের পথ খুঁজতেন। তিনি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অংশ নেন, যেমন হিলফুল ফজল চুক্তিতে অংশ নেওয়া। নবুওত পাওয়ার আগেই তিনি প্রমাণ করেছিলেন যে একজন আদর্শ মানুষ কেমন হতে পারে। শৈশবেই তিনি দেখেছেন দারিদ্র্য, কষ্ট আর অনিশ্চয়তা, কিন্তু তিনি হতাশ হননি। কৈশোরেই তিনি ব্যবসায় জড়িত হন এবং নিজের জীবিকা অর্জন করেন। ব্যবসায় তিনি কখনো কাউকে ঠকাননি, তাই মক্কার লোকেরা তাকে আল আমিন ও আস-সাদিক নামে ডাকত। 40 বছর বয়সে 610 খ্রিস্টাব্দে মক্কার অদূরে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকাকালে তার কাছে আসমানি বার্তা আসে। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার কাছে প্রথম ওহী প্রেরণ করেন, যার মাধ্যমে তিনি নবুওত লাভ করেন। এরপর থেকেই শুরু হয় এক কঠিন পথ চলা। তিনি মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন। প্রথম 3 বছর তিনি গোপনে ইসলাম প্রচার করেন এবং তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রমুখ প্রথম ইসলাম গ্রহণ করেন। এরপর আল্লাহর নির্দেশে তিনি প্রকাশ্যে তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করেন, যা কুরাইশদের মধ্যে তীব্র বিরোধিতা সৃষ্টি করে। তারা যখন দেখল যে তাদের পূর্বপুরুষদের ধর্ম হুমকির মুখে, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাদের উপর নেমে এলো নির্যাতনের স্টিম রোলার নিয়ে। সেই কঠিন সময়ে সাহাবাদের ধৈর্যের অগ্নি পরীক্ষা চলছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নানাভাবে নির্যাতন করা হয়েছে। তায়েফে তাকে পাথর নিক্ষেপ করা হয়েছে, যার আঘাতে তিনি রক্তাক্ত হয়েছেন। কিন্তু তার হৃদয়ে ছিল আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস। এই পথ ছিল কণ্টকাকীর্ণ, কিন্তু ভালোবাসা আর ত্যাগের সে পথে অবিচল ছিলেন তিনি। নবুওতের 6ষ্ঠ বছরে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ও হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন, যা মুসলমানদের মধ্যে মনোবল বৃদ্ধি করে। নবুওতের 7ম বছরে মুসলিমরা মক্কায় মসজিদে হারামে প্রকাশ্যে সালাত আদায় শুরু করে। এর মাধ্যমে ইসলামের মর্যাদা বৃদ্ধি পায়, মুসলিমদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং ইসলামের বিস্তার ঘটে। মক্কায় এই 13 বছরের দাওয়াত ছিল ইসলামের মূল ভিত্তি। তিনি শুধু মানুষকে ঈমানের দাওয়াত দেননি, বরং তাদেরকে ধৈর্য, দৃঢ়তা ও সাহস শিখিয়েছেন। তিনি নিজের জীবন থেকে শিখিয়েছেন যে বিপদের মুখে হতাশা নয়, বরং ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করতে হয়। নির্যাতন যখন অসহনীয় হয়ে ওঠে, তখন আল্লাহর নির্দেশে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এই হিজরত কেবল একটি স্থান পরিবর্তন ছিল না, এটি ছিল একটি নতুন সভ্যতার সূচনা।
হিজরতের মাধ্যমে তিনি মক্কা থেকে মদিনায় চলে আসেন এবং একটি নতুন সমাজ ও রাষ্ট্র গঠনের সুযোগ পান। মদিনায় গিয়ে তিনি আনসার ও মুহাজিরদের মধ্যে এমন এক ভ্রাতৃত্ব স্থাপন করলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল। তিনি সেখানে একটি শান্তিপূর্ণ ও সহনশীল রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন মদিনা সনদের মাধ্যমে। এই সনদ ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান। এটি প্রমাণ করে যে ইসলাম সব ধর্ম ও বর্ণের মানুষের প্রতি সহনশীলতার শিক্ষা দেয়। মদিনায় মসজিদে নববী নির্মাণের পর জামাতে সালাত আদায়ের সময় নির্ধারণ ও ডাকের ব্যবস্থা না থাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে পরামর্শ করেন। এরপর হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু ও হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু স্বপ্নের মাধ্যমে আজানের বাণী শুনতে পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা অনুমোদন করে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আজানের দায়িত্ব দেন। বদরের যুদ্ধ ছিল ইসলামের প্রথম যুদ্ধ। মুসলিমরা এই যুদ্ধে বিজয় লাভ করে। কুরাইশদের প্রায় ৭০ জন যোদ্ধা নিহত হই এবং ৭০ জন বন্দী হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন ধর্মপ্রচারক ছিলেন না, বরং ছিলেন একজন সফল রাষ্ট্রনায়কও। বদর, উহুদ, খন্দক সহ বিভিন্ন যুদ্ধে তিনি যে সামরিক কৌশল ও নেতৃত্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা আজও সামরিক বিজ্ঞানে অনুপ্রেরণা যোগায়। প্রতিটি যুদ্ধে তিনি কেবল নিজেদের রক্ষা করার জন্য যুদ্ধ করেছেন, কোনোভাবেই আগ্রাসী ছিলেন না। মদিনার 10 বছরের জীবনে তিনি ইসলামের মূল বিষয়গুলোকে বাস্তবে রূপ দিয়েছেন এবং একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। 8 বছর পর 8ম হিজরিতে তিনি মক্কা বিজয়ে ফিরে এলেন, কিন্তু তার হাতে ছিল না প্রতিশোধের তরবারি, ছিল ক্ষমার হাত। তিনি মক্কাবাসীদের দিকে তাকিয়ে বললেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তোমরা মুক্ত। এই উদারতা ছিল পৃথিবীর ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। যাদের হাতে তিনি ও তার সাহাবারা বছরের পর বছর ধরে নির্যাতিত হয়েছিলেন, তিনি তাদের বিনা শর্তে ক্ষমা করে দিয়েছিলেন। এটি ছিল ইসলামে ক্ষমার আদর্শের এক জ্বলন্ত উদাহরণ। এরপর 10ম হিজরিতে বিদায়ী হজে তিনি দিলেন মানবতার এক চিরন্তন ভাষণ। সেই ভাষণে তিনি সব ধরনের বৈষম্য, অন্যায় এবং অবিচারকে চিরতরে নির্মূল করে দিলেন। বিদায়ী হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন লক্ষাধিক সাহাবী। তিনি ঘোষণা করেন, কোনো আরবের উপর অনারবের এবং কোনো অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্বের মাপকাঠি কেবলই তাকওয়া বা আল্লাহ ভীতি। তিনি নারীর অধিকার, শ্রমিকের অধিকার এবং ঋণ সুদ প্রথার বিলুপ্তি নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন। এর মাত্র কয়েক মাস পর 11তম হিজরিতে তিনি ইন্তেকাল করেন। তার ইন্তেকালের খবরে সাহাবাদের মধ্যে গভীর শোক নেমে আসে। তার চলে যাওয়া আমাদের শিখিয়ে যায় যে কোনো মানুষই অমর নয়, কিন্তু তার আদর্শ অমর। তার শিক্ষা, তার সুন্নাহ আজও আমাদের মাঝে জীবিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 2টি জিনিস আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না। 1 আল্লাহর কিতাব এবং 2 আমার সুন্নাহ। তিনি আরো বলেছেন, তোমরা আমার সুন্নাহ এবং আমার পরে খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে মজবুতভাবে আঁকড়ে ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আজও আমাদের জন্য প্রাসঙ্গিক। আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব ক্ষেত্রেই তার আদর্শ আমাদের আলোর পথ দেখাতে পারে। তার সততা এতটাই উজ্জ্বল ছিল যে শত্রুরাও তাকে আল আমিন বলে ডাকত। আজকের যুগে যেখানে মিথ্যা ও প্রতারণা সমাজের প্রতিটি জায়গায় ছড়িয়ে গেছে, সেখানে তার সততার আদর্শ আমাদের আলোর পথ দেখায়। তিনি ছিলেন সর্বকালের সেরা নেতা, কিন্তু তার মধ্যে কোনো অহংকার ছিল না। তিনি সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতেন, তাদের সঙ্গে মিশতেন এবং তাদের দুঃখ কষ্ট ভাগ করে নিতেন। তিনি সমাজের দুর্বল, বঞ্চিত ও অসহায় মানুষদের জন্য কাজ করেছেন। তার ন্যায় বিচারের আদর্শ আজকের সমাজে ছড়িয়ে থাকা বিভেদ ও হানাহানি দূর করতে পারে। মক্কা বিজয়ের দিন তার ক্ষমা ও উদারতা পৃথিবীর ইতিহাসে বিরল। আমরা যখন উগ্রতা, ঘৃণা
আর অসহিষ্ণুতার মুখোমুখি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা ও ভালোবাসার আদর্শ আমাদের পথ দেখাতে পারে। তার জীবন আমাদের শেখায় একজন নেতাকে অবশ্যই ক্ষমতা ও অহংকারকে পেছনে ফেলে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে হয়। তিনি কোনো কাজ করার আগে সাহাবাদের সঙ্গে পরামর্শ করতেন। যেমন মসজিদে নববীতে জামাতের সঙ্গে সালাত আদায়ের জন্য ডাকার পদ্ধতি সম্পর্কে তিনি সাহাবাদের সঙ্গে পরামর্শ করেছিলেন। আজ আমাদের সমাজে যে দুর্নীতি, অন্যায়, অবিচার, তার সমাধান আছে তার জীবনে। তিনি আমাদেরকে শিখিয়েছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে অন্যের জন্য উত্তম। তিনি কখনো কারো মনে কষ্ট দেননি। একবার এক বেদুইন তার কাছে এসে তার চাদর ধরে টেনেছিল। তিনি হাসি মুখে বললেন, ওর যা কিছু দরকার তাকে দিয়ে দাও। তিনি আমাদের শিখিয়েছেন কেমন হতে হয় একজন স্বামী, একজন শিক্ষক, একজন সমাজকর্মী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হলো এমন এক সমুদ্র যার গভীরে রয়েছে অফুরন্ত জ্ঞান ও শিক্ষা। আমরা যতবারই সেই সমুদ্রে ডুব দেব, ততবারই নতুন নতুন রত্ন খুঁজে পাব। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। আসুন আমরা আমাদের প্রিয় নবীজির জীবনকে শুধু পাঠ্য হিসেবে নয়, জীবনের পাথে হিসেবে গ্রহণ করি এবং তার আলোয় নিজেদের জীবনকে আলোকিত করি। তার প্রতিটি সুন্নাহ, প্রতিটি কথা ও কাজকে নিজেদের জীবনে প্রতিফলিত করবার চেষ্টা করি। এই হোক আমাদের প্রতিজ্ঞা। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।